এবং সেটা শেষ করার পরে আমরা একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করলাম এবং তারপরে তাদের বিতরণ করলাম। এর মধ্যে আমরা আমাদের মতো জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম কথাবার্তা চলতেছিল, এর মধ্যে শুনলাম যে রীতিমতো এখানে একটা যুদ্ধ হয়ে গেল। এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের লিস্ট সমস্ত কিছু আছে। দেন আমরা যে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এবং যারা পরিমাণে অপমানিত হয়েছে, এই তখন কি হলো, ওই ক্যাবিনেটের আমরা সবাই মিলে বসে 11 সদস্য বিশিষ্ট একটা আমরা শিল্পী সমিতির 5 সদস্য এবং সাংবাদিকদের 5 সদস্য বিশিষ্ট আমরা 5-5-10 এবং আমাদের উনি শিল্পী সমিতির উনি প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা আহ্বান করে সবাই এটা মেনে নিলাম যে উনি করবে। তো আমি শুধু এটুকু বলতে চাই, আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা আপনাদের সবার কথা অনুযায়ী যে দাবি দেওয়া ছিল সেগুলো আমার আহ্বান করবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। গতকাল 23 তারিখে সাংবাদিকদের সাথে শিল্পী সমিতির কিছু সদস্যদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির প্রধান হিসাবে আমি বিএফইউজে, ডিইউজে, ডিআরও, বাচসাস তাদের সবার সঙ্গে আজকে বসে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা সবাই ঐক্যমতে গিয়েছি যে শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে, তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, এটা প্রধান পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান, তাকে 1 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অফিস থেকে। তৃতীয় পয়েন্ট ছিল যে 4 জনের নাম উঠে এসছে যারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে সম্পৃক্ত ছিল, সামনাসামনি একদম সম্পৃক্ত ছিল। জয় চৌধুরী, তারপরে আলেকজান্ডার, শিবাশানু আর সুশান্ত, ফাইটার সুশান্ত।